হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমেই দেখো, সকালবেলায় দুধ চাল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ ছেলেটার শরীরটা একটু ভালো আছে আগের তুলনায়। আর ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলেই কিন্তু ওকে আগে খাবারের ব্যবস্থা করছি। আর আজকে ভাবছি ওকে শুধু দুধ দেবো না, দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো, কারণ ওর ওষুধ রয়েছে। ওষুধ তো খালি পেটে খাওয়া যাবে না, জ্বরের ওষুধ, তাই দুধ মুড়ি দিয়ে দেবো, তারপরে জ্বরের ওষুধটা খাইয়ে দেবো। তাহলে সকালের ওষুধটা ঠিক টাইম মতো খাওয়া হলে দুপুরের ওষুধটাও আবার ঠিক টাইম মতো খেতে পারবে। ওই যেমন কথা তেমন কাজ। কলা ছিল কিছু, কলা আর দুধ, গরম দুধ মুড়ি দিয়ে ওকে সকালবেলায় ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেলে আমার একটু দেরি হলেও অসুবিধা হবে না। ওকে মুড়িটা মাখিয়ে দিয়ে দেবো, আর এদিকে আমার বাসি কাজগুলো আমি সারতে লেগে দেবো। এদিকে মুড়ি মাখিয়ে দিয়ে চলে এসেছি এই যে। আর দেখছো আজকে মশারি টাঙানো। আজকে মশারি টাঙানোর কারণ হচ্ছে 4-5 দিন ধরে সমানে বিকেলে বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। এবার ঠান্ডা পড়লেও ডাইরেক্ট পাখার হাওয়া নেওয়া যাচ্ছে না, আবার পাখাটাকে বন্ধ করেও রাখা যাচ্ছে না। আর ওদিকে তো ছেলের একটু জ্বর, আর ছেলের বাবা তো সারাদিন মার্কেট করে আসে, তো ও তো পাখা বন্ধ করে থাকতেই পারবে না। ও যেহেতু এত মার্কেট করে, তো মার্কেট করে ওর কিন্তু সারাদিন বাইরে বাইরে ঘোরা, তো ওর বাড়ি এসে প্রচণ্ড গরম করে। ও পাখা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ওই কারণে মশারিটা টাঙানো, আর মশারি টাঙিয়ে শুয়েছিলাম, আর ছেলেটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তাহলে ছেলেটার গায়ে হাওয়াটা অনেকটাই কম লাগছিল, কারণ জ্বর আসলে জানোই তো কেমন শীত করে পাখা চললে। সরি বন্ধুরা, গলাটা ভীষণ খাচ্ছি ওই কারণে। আর এদিকে দেখো, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আজকে আর বাসি কাজ শেয়ার করলাম না। ওদিকে আমি চাটাও নিয়ে বসে গেছি, আর বাসি কাজ সারার পরেই আমি চাটা খাচ্ছি। আর এদিকে দেখো, পাখাটা চালিয়ে দিয়েছি, মানে খুব গরম লেগে গেছে সকালবেলা কাজকর্মের সাথে সাথে। আর চাটা ঢেলে নিচ্ছি, চাটা পড়ে গেল, বুঝতে পারিনি চাটা অনেকটা বেশি। আর এটা তো চা নয়, এটা একটা জুস বলতে পারো তোমরা। এটা কিন্তু চা, চিনি, চা পাতা দিয়ে কিন্তু কোনো চা নয়। এটা এক ধরনের জুস, কোনো এক টাইমে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রাস্তায় গাড়ির এত আওয়াজ দেখেছো বন্ধুরা। আর চাটা খেয়ে কিন্তু আমি একটুখানি বসে আমি স্নান করে চলে এসেছি, পুজো দিতে যাবো। হ্যাঁ, পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ আমার ঠাকুর ঘর নেই। আমার একটুখানি ঠাকুর ঘর, আর সেখানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই, তাই ঠাকুর ঘরের ভিডিও তোমাদের আমি দিতে পারি না। তোমরা তো আমার ঘরটাই দেখে বুঝতে পারো যে আমাদের অবস্থা ঠিক অতটাও ভালো নয়। খুব একটা পুরনো, অনেক দিনের পুরনো একটা বাড়িতে আমরা থাকি, আমাদের সেইভাবে কোনো ঘর নেই। তাই ঠাকুর পুজোটা আমি তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারি না। আর এদিকে দেখো, স্নান করে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে আজকে শনিবার, তো আজকে নিরামিষ রান্না হবে, আর যত চাপ নেই। আর এই শনিবারের দিনই তোমাদের দাদাভাই বাড়ি থাকে, তো ও বাজার টাজার করে দেবে। আজকে আমাকে বাজারেও যেতে হবে না, তো অনেক সুবিধাই হবে আমার। আর এদিকে দেখো, আমি একটা টিপ করে নিলাম, কিন্তু এই টিপটা থাকবে না, বিকেল অবধি আর থাকবে না। এত গরম পড়বে, ঘামবে, আর 14 বার করে মুখ মুছতে এই টিপটা কখন উঠেই চলে যাবে। আর এই যে আমার সামনের চুলগুলো না বড্ড উঠে সিঁদুরের যেখানটা সিঁদুর পড়ছি ওই জায়গাটা চুল উঠে পুরো আমার সিঁথিটা ফাঁকা হয়ে গেছে। তোমাদের কি কারোর সাথে এরকম হয়েছে, বা তোমরা কি দাও মাথার এই সিঁথিটার সামনে? একটু আমাকে কমেন্ট করে জানিও তো। কারণ আমার এই সামনের মাথাটা এতটাই টাক হয়ে আছে, সামনে সিঁদুর পড়ার যে সিঁথিটা, এই জায়গাটা প্রচণ্ড আমার টাক হয়ে গেছে। আমি কী করলে এই টাকটা, মানে এখানে নতুন চুল গজাবে, সেটা বুঝতে পারছি না। আর এদিকে দেখো, মাথাটা একটা আঁচড়ে নিয়েছি। আর বেলা কিন্তু অনেকটাই হয়েছে, প্রায় 11টা নাগাদ বাজতে চাই। তো আজকে আর আমি কখন কী করব সেটাও বুঝতে পারছি না, কারণ ওই যে ছুটির দিন থাকলে একটু দেরি হয়ে যায়। আর ছেলেটা যেহেতু পড়তে যাচ্ছে না ওর জ্বরের কারণে, ওই কারণে গাফিলতি
ও তো পড়তে যাবে না, আর ওর পড়াশোনাটা থাকলে পরে বেশ ঠিকঠাক টাইমে ওঠা হয়। অবশ্যই সেটা আর বেশি দিন হবে না, এই তো 1 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তখন কিন্তু একদম রুটিন বাই রুটিন। আর এদিকে মাথায় আমার প্রচুর চুলও ওঠে, ওই চুলটাই আমি বাইরে ফেলতে গেছিলাম আর চুল করে চলে আসলাম। এত চুল ওঠে মাথায় আমাদের বলে বোঝাতে পারবো না। আর সামনের মাথার চুলগুলো উঠে 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 আমার পুরো একবারে সিঁথিটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে নতুন চুল কিভাবে গজায় বা কী দিলে হয় সেরকম কোনো সলিউশন আজ অবধি আমি পাইনি। হ্যাঁ, দেখি ফোনে এটা সেটা অনেক কিছু দেখায়, তবে আমার সত্যি কথা বলতে এগুলোকে আমার খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, বিশ্বাস করতে পারি না, কারণ আমি অনেকবার নিয়েছি, নিয়ে ঠকেওছি, ওই কারণে আমি আর বিশ্বাস করতে পারি না। তাই ঘরোয়া যদি কোনো টোটকা তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই জানি। আর তোমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, গাড়ির এত আওয়াজ। তোমাদের তো বলেইছি বাড়ির সামনে আমাদের রাস্তা, মানে বাড়ির পিছন দিয়ে আবার সামনে দিয়ে 2 দিকে রাস্তা। আর এখন তো দিন গাড়ি ঘোড়া তো চলবেই বলো, গাড়ি ঘোড়া না চললে মানুষজন যাতায়াত করবে কী করে? আর যাদের গাড়ি রয়েছে তারা এবার খাবে কি? গাড়ি যদি না চালিয়ে ঘরে রেখে দেয় বলো, এই হচ্ছে ব্যাপার। তো সিঁদুরও করে নিলাম, মাথাও আঁচড়ে নিলাম, সব কিছু রেডি হয়ে গেল। আর এদিকে তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম, যদিও আমার লুকে এমন কিছুই নেই আহামরি, তারপরে তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর দেখেছো এই যে সামনেটা কেমন ফাঁকা হয়ে গেছে, সিঁদুর করা আছে বোঝা অতটাও বেশ বোঝা যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না, গলাটাও বেশ বোঝা যাচ্ছে, পুরো টাক টাক পড়ে গেছে সামনে। আর এদিকে দেখো রান্নাঘরে বাসন টাসনগুলো ধুয়ে রেখে দিয়ে চলে গেছিলাম, তোমাদের দাদাভাইও বাজার করে নিয়ে চলে এসছে। আর ওই যে আগের 2টো আনাজ পড়ে রয়েছে, সবজি তেমন কিছু ছিল না, আর তেমন কিছু সবজি আনতেও বলিনি, কারণ বাড়িতে আমি আর আমার ছেলেই এখন, শাশুড়ি মা আপাতত বাড়িতে নেই, ওনার মেয়ের বাড়ি আছে। আর এদিকে বাসন টাসনগুলো তুলে নিচ্ছি, কারণ রান্নাঘরটাও আমার সেই ছোট রান্নাঘর, তাই রান্নাঘরে বাসন কুসনগুলো না তুলে নিলে আমার কিন্তু রান্না করতে অসুবিধা হয়ে যাবে, তাই আমি রান্নাঘরে বাসন কুসনগুলো কিন্তু সমস্তটা তুলে নিচ্ছি। আর এইদিকে যেগুলো এখন রান্নার কাজে লাগবে সেগুলো রান্নার জায়গায় রেখে বাকি সব উপরে তুলে দেবো, না হলে প্রথমে রান্না করতে অসুবিধা হয়। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে রান্না করি, আবার রান্না করার পরেও জায়গাটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতে হয়, কারণ ওইখানেই আমাদের আবার খাওয়া দাওয়াটাও হয়। কারণ আমার আর আলাদা করে খাওয়ার মতো কোনো জায়গা নেই, আমরা সেটা নিজের ঘরেও নাই আর বারান্দাতেও নেই, বারান্দাতে প্রচুর রোদ্দুর হয় দুপুরবেলাতে, ওইখানে বসে কোনো খাওয়ার মতো জায়গা নেই। এইভাবেই কীভাবে আমার জীবন চলছে, জানি না কতদিন চলবে, ঈশ্বর কতদিন এইভাবে রাখবে সেটাও জানি না, কিছুই জানি না। সব করে করে বসে বসে দেখছি আজকে কী রান্না করবো না করবো, দেখি তোমাদের দাদাভাই কী বাজার করে নিয়ে আসতো। যদি ওকে বলি একান্তে নিয়ে এসে বসে থাকে, তো জানি না কী আনবো না আনবো। এই যে একটা ফাইনালি খুলছি, দেখি কী এনেছে। প্রথমে আসলো এটা পনির, প্রথমে পনির, আর এটা হচ্ছে তাল বীজ, তাল শাঁস খেতে কারা কারা ভালোবাসো। আমাদের বাড়ি আমার ছেলে, আমি, ছেলের বাবা সবাই ভালোবাসে। আর আজকে কিন্তু সবজি সেইভাবে কিছু আনেনি, কিন্তু কয়েকটা পটল, শসা, উচ্ছে আর কাঁচা লঙ্কা এই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। আর বাড়ির কাছে বাজার তো, তাই অত বেশি আনাজ আমি আনতে বারণ করি, কারণ আমার কোনো ফ্রিজ কিচ্ছু নেই। আর এই বেশি বেশি আনাজ আনলে এই গরমকালে নষ্ট হয়ে যায়, তাই রেগুলার বাজারটা রেগুলার করে আনাটাই ভালো। এই যা এনেছে আমার 2 দিন হয়ে যাবে, আবার সোমবারের কিন্তু। আর এদিকে দেখো আমি খাওয়াতে চাপিয়ে দিলাম, কারণ অনেক বেজে গেছে, এখন প্রায় 12:30 বাজতে চললো, রান্না হতে অনেক দেরি হয়ে যাবে। আর ওদিকে তো প্রেসার কুকারে ডালও বসিয়ে দিয়েছি, আর এদিকে আনাজ বানাতে বসে গেছি। আর আনাজ বলতে আজকে ওই আলু পটল দিয়ে
পনিরের তরকারি, ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা আর কলা ভাজা। এই হবে আজকে আমার মেনু দুপুরে। তাছাড়া আর কোনো কিছু করবো না, যেহেতু শনিবার নিরামিষ। আবার কালকে রবিবার, কালকে রবিবারেও আবার নিরামিষ হবে। কালকে আবার কী করবো সেটা চিন্তা করছি। যাই হোক, যাই করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, চেষ্টা করবো শেয়ার করার। কারণ বলতে পারছি না কাল কী করবো না করবো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আলুগুলো বনিয়ে নিচ্ছি। আর আজকে বিকেলবেলাতে, মানে আজকে দুপুরবেলাটা প্রচণ্ড গরম পড়ছে। 4-5 দিন যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা গেল, আজকে বিকেলবেলাটা প্রচণ্ড গরম আর প্রচুর রোদ উঠেছে। এদিকে আলুগুলো বনিয়ে সব ধুয়ে তুলে নিচ্ছি। ভিডিওটা ঠিক করে ধরতে পারিনি। আর এই যে আমার ছেলে করেছিল আজকে আমার কিছুটা ভিডিওর অংশটা উল্টো করে ধরে দিয়েছিল, দেখতে পাবে তোমরা, তারা অপেক্ষা করে। আমি আর ওটা কাটিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পটলটাও কেটে নিচ্ছি, পটল ভাজা হবে। পাকা পটলগুলো ভাজা খেতে ভালো লাগে, যেটুকু পারলাম দুটোই করছি। ঠিক আছে, পটলও ভালোই লাগে, বেশ লাগে। ভাবছি যখন রান্না শেষ করবো সেটাই ভাবছি, কারণ একটার উপর বেঁচে গেলে না আর রান্না করতে মন চায় না। তখন মনে হয় অনেক দেরি হয়ে গেল, এমনটা মনে হয়। তাছাড়া জল ধরার ব্যাপার রয়েছে, কারণ আমাদের 12টা থেকে জল দেয়, ওই 1:15, মানে 1 ঘন্টা 15 মিনিট মতো জল দেয়। এবার জলও চলে যাবে, রান্না করতে করতে জল ঢেলবো না কী করবো সেটাই বুঝতে পারছি। আর এইদিকে দেখো এই পটলগুলোর এখন একটু বীজ হয়ে গেছে। পরবর্তী যে পটলগুলো পনিরের তরকারিতে দেবো সেটাই দেখতে বীজ হয়ে গেছে, করিনি। আবার এই পটল ভাজাটায় বীজ থাকলে খেতে ভালোবাসে, কিন্তু আবার তরকারিতে যে পটলটা খায় সেটাই আবার বীজ থাকলে ওরা খেতে চায় না। আর এই বীজগুলো ফেলে দিই। আর এদিকে ভাতটা রান্না করতে করতে দুটো গ্যাসে চাপিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত করছে, আমাদের আগে বলে দিয়েছে ভাত খেতে হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি কাটছি, ভাতটা গ্যাসটাকে অফ করে দিই। আমরা ভাত ফোটার পরে কিন্তু গ্যাসটাকে অফ করে দিই। আবার ওই 15 মিনিট পরে গ্যাসটাকে আবার জ্বালিয়ে অফ দিয়ে দিলাম। আর এদিকে সবজি খোসাগুলো চিকে ভরে নিচ্ছি। সবজির খোসাগুলো চিকে ভরে নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আসে কাকিমা, দুধ দিতে আসে, তো ওই কাকিমা এই খোসাগুলো নিয়ে যায়। না গরু আছে, গরুকে খাইয়ে দেয়। আমাদের এখানে ফেলার মতো কোনো জায়গা নেই। আর আগে পৌরসভা থেকে গাড়ি আসতো, এখন আর সেটাও আসে না। সরকার বদল হয়েছে, কিন্তু এখনও কোনো রকম কোনো কাজ আমাদের এখান থেকে শুরু হয়নি। কারণ এখন আমাদের আগে সরকারি রয়েছে চেয়ারম্যান, তিনি এখনও পদযাত্রা জমা দেননি। আর ওনাদের মাইনেও ঠিকমতো দেওয়া হয় না যারা কাজ করে শ্রমিক, তাই ওরা কিন্তু কোনো রকম ময়লা বাড়িতে নিতে আসে। আর ময়লা না নিতে আসার কারণে রাস্তাঘাটে তো ময়লা ফেলা যায় না, রাস্তাঘাটে করলে আমাদেরই হাঁটতে অসুবিধা হয়। তাই এই সবজি খোসাগুলো আমরা আবার এই কাকিমাকে দিয়ে দিই। আর এখন বাড়িতে চিপ মানে ক্যারি যা কিছু হচ্ছে একটা প্লাস্টিকে জমিয়ে রাখছি, যতক্ষণ জমানো যায় জমিয়ে রাখি। প্লাস্টিক তো নোংরা হয়ে যায় না, প্লাস্টিক অনেকক্ষণ অবধি রাখা থাকে, পচে না। তো প্লাস্টিকগুলো একটা কিছুতে জমিয়ে রাখি। যখন গাড়ি আসবে বা কোনো ডাস্টবিন রাস্তায় দেবো, তখন ওই রাস্তাতে ফেলে এটাই করবো। তাছাড়া রাস্তাঘাটে ডাস্টবিন এভাবে করে ফেলা তো
আমাদেরই নোংরা লাগে, আমরাই রাস্তা দিয়ে পরবর্তীতে হাঁটতে পারি। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ধরিয়ে দিয়েছে, আর এদিকে কড়াইয়ে ফোড়ন দিচ্ছে। তেজপাতাটাকে মেখে নিলাম, তেজপাতা পাঁচফোড়ন কড়াইয়ে দিয়ে দিলাম। আর এদিকে গাড়ির প্রচণ্ড আওয়াজ, তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পনিরের তরকারি দিয়ে সাঁতলে নিচ্ছি। আর ডালটা হলেই হচ্ছে, পটল ভাজাটা আগেই হয়ে গেছে। তারপরেও আরও অনেক কাজ রয়েছে, পেঁয়াজ ধোয়া, মোছা, জল ভরা। এদিকে উচ্ছে ভাজাটাও, তরকারি নামিয়ে চাপিয়ে দিয়েছি, এই উচ্ছে ভাজা তেলেই ডালটাকে চাপিয়ে নেব। এদিকে আবারও ফোড়ন দিয়ে দিয়েছি ডালের জন্য, কলাইয়ের ডালে মৌরি ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, গাছ, এইটুকু, আর কিছু নেই। ডাল ফোড়নও হয়ে গেল। আর এদিকে এরকম আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসন ধোয়া, জল ভরা, তারপরে মোছা টোছা সব হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে পুরো তুলে দেবো। আর এই রান্না হয়েছে, রান্নাগুলো কেমন হচ্ছে তোমাদের সেটাও একটা দেখিয়ে দেবো। গ্যাসগুলো ধুয়ে মুছে দিয়েছি, কারণ রাত্রিবেলায় আর ভাত হবে না, রুটি হবে। দুপুরে গ্যাস তুলেও রাখি না, কেউ আসলো, একটু চায়ের প্রয়োজন হলো, করে দিলাম, তখন কিন্তু গ্যাসের প্রয়োজন হবে, ওই কারণে। আর এই দেখো গরম ভাত, এদিকে ডাল। আর এই ডালটা কালো হয়েছে বলে কেউ ভেবো না যে ডালটা এরকম কালো কেন, কারণ খোসা শুদ্ধ কলাইয়ের ডাল কিন্তু কালোই হয়। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, সয়াবিন আলুর তরকারি। আর ওদিকে তো দেখলে লেবু কেটে নিয়েছে। আজকে এই পর্যন্তই রান্না হলো দুপুরে। তো তোমাদের কেমন লাগলো জানিও রান্নার ভিডিওটা। আর এই খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে তো কাপড় চোপড় অনেক মেলা ছিল, কিছুটা তোলা হয়েছিল, আবার দুপুরবেলাটা কিছু কাচাও হয়েছিল, ওই যে ছেলের প্যান্ট এগুলো কাচা হয়েছে। আর যেগুলো শুকিয়ে গেছে দুই একটা জিনিস ঘরে রাখা হয়েছে, তবে দুপুরের পরে যেগুলো কাচা হয়েছে ওইগুলো খুব একটা শোকায়নি। আর এদিকে তো রোদ্দুর চলে গেছে, এগুলোকে ঘরের দড়িতে দিয়ে দেবো। ঘরের যে দড়ি রয়েছে পাখার হাওয়ায় শুকিয়ে যাবে, হালকা ভিজে রয়েছে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে নেব, তাহলে হয়ে যাবে। দেখেছো, আজকে প্রচুর কাচাকুচুও হয়েছিল, সকালে এক দফা হয়েছিল, বিকেলে এক দফা হয়েছিল। আর ওই যে বাসন হাঁড়ি টাড়ি সব নামিয়ে দিয়েছি, এখন ওই বাসন হাঁড়ি মাজা হবে, সন্ধ্যা দেওয়া হবে, তারপরে সন্ধ্যের একটু টিফিন করা হবে। যদিও সন্ধ্যের টিফিনগুলো তোমাদের সাথে শেয়ার হয় না, সন্ধ্যেবেলাটা সব কাজ খতিয়ে অত শেয়ার করতে পারি না, কারণ সময় মানে মনে থাকে কিন্তু তাড়া থাকে, অতিরিক্ত কাজের তাড়ার কারণে হয় না। কারণ ভিডিও করলে পরে অত তাড়াহুড়ো করে সমস্তটা হয় না, ভিডিও করতে গেলে একটু সময় নিয়ে সেই কাজটাকে করতে হয়, তো সেইটা সব সময় হয় না, তাই সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না। যতটুকু পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। আর দেখো এই প্যান্ট এগুলো সব ভিজে রয়েছে, কারণ তোমাদের দাদাভাইও দুপুরের পরে স্নান করেছে, আর ছেলে তো দুপুরের পরেই স্নান করেছে। তো একটু দুপুরবেলাটা একটু খেলতে যায়, এই যে পাশের বাড়ি দুই একটা, ওদের বাড়িতে দুটো ছেলে, পাড়ার আরও 3-4টে ছেলে একসাথে মিলে ওরা কিন্তু খেলতে যায়। আর ওই দুপুরবেলাটা কী করবে, বাড়িতে বসে থাকে, ওই কারণে আমি বলেছি একটু খেলাধুলা করে। তো ও বাড়ি এসে প্রায় 1টা বেজে গেছে, তখনও বাড়ি আসেনি। ওর বাবাকে দিয়ে আবার ডাক পাঠায়, তারপরে আবার বাড়ি আসে, না হলে পরে আবার আমাকে ফোন করতে হয় যে বাড়ি আসবি কখন, তখন আবার বাড়ি আসে। এ হচ্ছে ব্যাপার। এই স্কুল থাকলে এগুলো আর হবে না, স্কুল থাকলে পরে তখন আর কোনো ঝামেলাই থাকবে না। তো যাই হোক, ছোটো ছেলে একটু খেলাধুলাও করতে দিতে হবে, সব সময় তো ঘরে আটকে রাখা যায় না। আরও তো দেখি আমাদের ঘর, সব সময় ওই ঘরের মধ্যে যদি আমি বন্দি করে রাখি তাহলে পরে ওরও মাথাটা এক সময় খারাপ হয়ে যাবে, ওর মনটা খিচিবিচি হয়ে যাবে, আর ফোনের দিকে আসক্ত বেশি হয়ে পড়বে। আমি যদিও
ছেলের হাতে ফোন একদম দেওয়ার চেষ্টা দিই না, একেবারেই দিই না। কারণ একটু খেলাধুলা করুক, একটু আমার সাথে গল্প করুক, বা আমি ওর সাথে একটু খেলাধুলা করি, এইভাবেই কিন্তু আমি কাটাই। খুব প্রয়োজন না হলে ওর হাতে আমি ফোন তুলে দিই না, সেই ছোট্টবেলা থেকে। দেখো এদিকে ভিজে জামা প্যান্টগুলো একটু মেলে দিচ্ছি, এগুলো ওই রাত্রিবেলায় পাখা চললে সারা রাতের মধ্যে শুকিয়ে যাবে, এগুলো আর কিন্তু মানে ভিজে থাকবে না। তারপরে এই দেখো বাসন রয়েছে, একটা বাসনগুলো মেজে সন্ধ্যেবেলা আর ভাঁজ করে রাখলাম। আর চলো দেখে দিলে দেখলে আমি কোথায় কোথায় আমাকে জামা কাপড় রাখতে হয় আমার এত ছোটো ঘরের জন্য, মানে একটা জায়গায় গুছিয়ে আমি কিন্তু কিছুই রাখতে পারি না। আর এই দেখো আজকে তো পূর্ণিমা লেগে গেছে, তো পূর্ণিমাতে সব বাবা স্থান গেছিলো, হাত ফুলের আওয়াজ পেলে তো দেখলে এরা সব বাবাস্থান গিয়েছিলো। আর বাবাস্থান যেতে হলে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়েই যেতে হয়, তো ওরা সোমবার শনিবার পূর্ণিমা এগুলোতে কিন্তু যেতেই থাকে। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, এদিকে ছেলেকে সন্ধ্যেবেলা পড়তে নিয়ে বসিয়েছি। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে রয়েছে। আর আমার সেই ভালুককেও দেখা যেত না, আর সেই গাছকেও দেখা যেত না, হচ্ছে আগামীকাল, আর সেই গাছকেও দেখা যেত না। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সেখানে লোকহীরার মাছ ঝাঁক বাঁধত, মুকুট হয়ে, সেখানে লোকহীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত। কবি নিচে কি ভেবে পান না, সকাল হলে কবি নিজের লক্ষ্য করতেন একটিও মাছ নেই, আর ভাবেন এটা কেমন করে হয়।